এই নাও আমার জাদুর লাঠি। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি এই লাঠির কাছ থেকে চেয়ে নেবে। লাঠি লাঠি, আমরা এই রাজ্যের সব থেকে ধনী হতে চাই। এ কি, আমরা ধনী না হয়ে ভিখারি হয়ে গেলাম কি করে? গৌরী, তুমি আজও সেই পুরনো ছেঁড়া শাড়িটাই পরে এসেছো। এই দেখো আমার নতুন শাড়ি। গতকাল আমার স্বামী এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে আর বলেছে কয়েকদিনের মধ্যে একটা সোনার হারও গড়িয়ে দেবে। কি আর করবো সুলেখাদি, আমার স্বামী তো আর তোমার স্বামীর মতো ইনকাম নেই যে রোজ রোজ আমায় নতুন নতুন শাড়ি গয়না এনে দেবে। তাও ঠিক, তোমরা তো অনেক গরিব, নতুন শাড়ি নেবে কি করে? এইসব কথা শুনে গৌরী খুবই দুঃখ পায়। আসলে গৌরী ছিল একদিন আনাদিন খাওয়া কাঠুরের বউ। কাঠ বিক্রি করেই তাদের সংসার চলে। গৌরী, আমি চলে এসেছি। তাড়াতাড়ি আমায় দুমুঠো ভাত দাও, আবার কাঠগুলো বিক্রি করতে বাজারে যেতে হবে। আরে কোথায় গেলে, শুনতে পাচ্ছ না নাকি? এ কি, আরে এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি আর তুমি চুপ করে ঘরে বসে আছো। আমাকে তাড়াতাড়ি দুমুঠো খেতে দাও, আমি বাজারে যাব। আমি ভাত রান্না করিনি। ভাত রান্না করোনি কেন? এখন আমি কি খেয়ে বাজারে যাব? তুমি আমাকে নতুন শাড়ি কিনে না দিলে আমি আর ভাত রান্না করব না। তুমি তো জানো নতুন শাড়ির অনেক দাম, অত টাকা আমি কোথায় পাবো? তা আমি জানি না, আমার নতুন শাড়ি চাই। দেখো গৌরী, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। একদিন কাঠ বিক্রি না করলে আমাদের চুলো হারি চড়বে না। এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো যে তোমাকে নতুন শাড়ি কিনে দেবো? তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমরাও একদিন অনেক বড় লোক হব। সেই দিন আমি তোমাকে শত শত শাড়ি কিনে দেব। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এখন তুমি তাড়াতাড়ি ভাত বসাও তো। ঠিক আছে। রতন গরিব হলেও সে ছিল কিন্তু খুবই সৎ। রতন কোনোদিন কারোর ধন সম্পদ দেখে লোভ করেনি। সে যতটুকু আয় করত তা নিয়েই সন্তুষ্ট ছিল। কারণ রতন জানত লোভ লালসা মানুষের পতনের মূল কারণ। গৌরী, আমি চললাম, তুমি ভাত রান্না করে রেখো। কেউ আছো? আমাকে একটু জল দাও। কেউ আছো? আমাকে একটু জল দাও। কেউ যেন জল চাইছে মনে হলো, একটু কাছে গিয়ে দেখি তো। কেউ আছো? আমাকে একটু জল দাও। কে তুমি বাবা? তোমার কি হয়েছে? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে বাবা? দাঁড়াও বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। এখন ঠিক আছে তো বাবা? ঠিক আছি বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আরে না না, আপনি আমার বাবার বয়সের। আপনার সেবা করা মানে আমার বাবাকে সেবা করা। তাছাড়া আমি তো শুধু আপনাকে এক বাটি জল খাইয়েছি মাত্র, তেমন হাতি ঘোড়া তো কিছু করিনি। এক বাটি জল হাতি ঘোড়ার থেকেও অনেক বেশি, কারণ এই এক বাটি জল মানুষের প্রাণ বাঁচাতে পারে। তুমি অনেক ভালো মনের মানুষ। এই নাও আমার জাদুর লাঠি। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি এই লাঠির কাছ থেকে চেয়ে নেবে। তবে মনে রাখবে, এই লাঠি কেবল সৎ ব্যক্তিরই ইচ্ছে পূরণ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এবার আমি চলি, আমাকে এখন অনেক দূর যেতে হবে। তারপর রতন কি করবে ভেবে না পেয়ে লাঠিটা নিয়ে সে বাড়ি ফিরে আসে। গৌরী, ও গৌরী, কোথায় গেলে? কি হয়েছে? কি ব্যাপার?
তুমি আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আমি বনে যাচ্ছিলাম, তখনই আমার চোখে পড়ল এক বুড়ো বাবা তৃষ্ণায় কাতর হয়ে পড়ে রয়েছে। কে তুমি বাবা? তোমার কি হয়েছে? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে বাবা? দাঁড়াও বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। এই নাও আমার জাদুর লাঠি। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি এই লাঠির কাছ থেকে চেয়ে নেবে। তবে মনে রাখবে, এই লাঠি কেবল সৎ ব্যক্তিরই ইচ্ছে পূরণ করে। ও মা, তাই? তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। না গৌরী, লোক লালসা ভালো নয়। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটাই নেব। তাহলে তুমি আগে আমার জন্য কয়েকটা শাড়ি চাও। ঠিক আছে। লাঠি লাঠি, আমাকে শাড়ি দাও। রতন শাড়ি চাওয়া মাত্র অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসলো। এই সব দেখে গৌরী খুব খুশি হলো। ও মা, এত সুন্দর শাড়ি! ওগো, তুমি তোমার জন্য কিছু নেবে না? আমার যখন প্রয়োজন হবে তখন আমি ঠিক চেয়ে নিব। রতন আর গৌরী ধীরে ধীরে বাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব নিয়ে নেয়। ওইদিকে গৌরীর নতুন নতুন শাড়ি দেখে সুলেখা জ্বলছিল। সুলেখা ছিল খুব লোভী এবং অহংকারী। গৌরী, হঠাৎ তোমরা এত বড় লোক হয়ে গেলে কি করে? বড় বাড়ি, রোজ নতুন নতুন শাড়ি। কোনো গুপ্তধন পেলে নাকি? গুপ্তধন না, তবে গুপ্তধনের মতো। শোনো তাহলে। এই নাও আমার জাদুর লাঠি। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি এই লাঠির কাছ থেকে চেয়ে নেবে। লাঠি, আমাকে শাড়ি দাও। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। সুলেখা মনে মনে ভাবে, ওই জাদুর লাঠি পেলে তো আমরা আরো বড় লোক হয়ে যাব। তাই সে একটা বুদ্ধি বের করে। ওগো, শুনছো? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোমাকে রতনের বাড়ি থেকে একটা জাদু লাঠি চুরি করতে হবে। ওই লাঠি যদি একবার আমাদের হাতে চলে আসে তবে আমরা রাজা হয়ে যাব। অনেক অনেক ধন সম্পদের মালিক হয়ে যাব আমরা। তবে এটা কি ঠিক হবে সুলেখা? আমাদের তো আর কোনো কিছুর অভাব নেই, যা আছে তাই অনেক। আমি আরো ধন সম্পদের মালিক হতে চাই। তোমাকে ওই লাঠিটা চুরি করতেই হবে। সুলেখার স্বামী রামুর চুরি করার ইচ্ছে না থাকলেও তার স্ত্রীর চাপে পড়ে সে লাঠিটা চুরি করে আনে। এবার আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমরা হব এই রাজ্যের রাজা। লাঠি লাঠি, আমরা এই রাজ্যের সব থেকে ধনী হতে চাই। সুলেখা তার ইচ্ছে বলা মাত্র তারা ভিখারিতে পরিণত হয়, কারণ লাঠি শুধু সৎ ব্যক্তিদের কোথায় শোনে। এ কি, আমরা ধনী না হয়ে ভিখারি হয়ে গেলাম কি করে? আজ তোমার লোভের কারণে আমাদের যতটুকু ধন সম্পদ ছিল সব হারাতে হলো। এখন আমরা পথের ভিখারি হয়ে গেলাম। সবই তোমার লোভের কারণে। বন্ধুরা, ঈশ্বর আমাদের যতখানি দিয়েছেন ততখানি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মনে রাখবে, জোর করে কোনো কিছু অর্জন করা যায় না।